বন্ধুরা, রান্নাঘরে তন্দ্রাদির ব্লগে সকলকে স্বাগত। আজ আমার রেসিপি থাকছে আলু কুলচা। নানান রকম পদ তো করেই রেখেছি আমি, এর আগেও আপনাদের সঙ্গে শেয়ার করেছি। তো আজ ভাবছি একটু ব্রেকফাস্ট ডিনার, সাধারণত সবাই একটু আটা খেতে পছন্দ করে, তাই জন্য আজ আমার রেসিপি থাকছে আলু কুলচা। আলু কুলচা করার জন্য আমি একটা বোলের মধ্যে এখানে প্রথমে 2 কাপ ময়দা নিয়েছি, সাদা ময়দা নিয়েছি। এর মধ্যে আমাকে আরও দিতে হবে দই, কাঁচা লঙ্কা, আদা কুচি, পেঁয়াজ কুচি, ধনে পাতা, আর থাকছে আলু। ময়দার মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ মতন নুন, আর একটু 1 চামচ চিনি। চিনি অনেকে গুঁড়ো করে দেয়, আমি আজকে আর গুঁড়ো করিনি, আমি এমনি দানা চিনি দিয়ে দিলাম। আর দিচ্ছি আমি ওর মধ্যে বেকিং পাউডার। বেকিং পাউডার আমি ছোটো চামচগুলো আমি 2 চামচ দিলাম। আর দিয়ে দিচ্ছি আমি এখানে একটু ফেটিয়ে রাখা দই। ফেটিয়ে রাখা দই দিয়ে আমি এগুলো খুব ভালো করে মিশিয়ে নেব। আগে যতক্ষণ আমার এই দই দিয়ে মাখবো, যতটা সম্ভব আগে ময়দার সাথে মিশিয়ে নেব, তারপর আমি জল দেব। আর এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য পরিমাণ তেল। তেলটা বেশি দিলে মুচমুচে হবে, নরমটা কম হবে। আমি এখানে দিয়ে দিচ্ছি সাদা তেল। দিয়ে এবারে সবগুলো খুব ভালো করে আমি মিশিয়ে নেব। এইভাবে দই দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলে আমার কিছুটা ভেজা ভেজা হয়েই যাচ্ছে। তারপর আমি দিয়ে দেব জল। এই ডোটা আমার একটু নরম নরম করে মাখা হবে, খুব শক্ত হবে না, কারণ এর মধ্যে আবার একটু পুর ভরবো আমি, আলুর পুর বানাবো। যেহেতু আলুর কুলচা, সেই জন্য আমাকে আলুর পুর একটা বানাতে হবে। আমার ময়দাটা খুব ভালো করে দইয়ের সাথে মেশানো হয়ে গেছে। এবার এটাতে আমি দিয়ে দিচ্ছি জল। এভাবে জল দিয়ে একটু মেখে নেব। ময়দাটা কিন্তু সাধারণ এমনি লুচি পরোটার মতন মাখা হবে না, এটা একটু নরম নরম মাখা হবে। তা না হলে আমি যে পুরটা ভরবো সেটা কিন্তু বেলার সময় খুব অসুবিধা হবে, বেরিয়ে যাবে। আমার ডো তৈরি হয়ে গেছে। এটা এইভাবে একটু নরম নরম মাখতে হবে। এবার এটাকে আমি একটা প্লেট দিয়ে ঢেকে রেখে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিটের জন্য আমি ঢেকে রেখে দেব। ময়দা যতক্ষণ 10 মিনিটের জন্য আমি রেখে দিয়েছি, ততক্ষণে আমি এখানে 2টো সেদ্ধ আলু নিয়েছি পুরটা করার জন্য। এবার এটাকে আমি একটু গ্রেট করে নেব। হাতে করে ম্যাশ করা যায়, কিন্তু তাতে একটু দানা দানা থেকে যায়। আর এইভাবে করলে পুরো আলুটা খুব ভালোভাবে মিহিভাবে ম্যাশড হয়ে যায়। এইভাবে গ্রেট করে নিচ্ছি। আমি এখানে 2টো আলু নিয়েছি। ময়দার পরিমাণ মতন যে যেমন পারবেন নিতে পারেন। আমার যে যতটা ময়দা আছে সেখানে আমার এই 2টো আলুতেই হয়ে যাবে। এভাবে আমি আলুটা গ্রেট করে নিলাম। এবার আলুটা আমি গ্রেট করে নিয়েছি, তার মধ্যে দিয়ে দেব আমি সামান্য নুন। চিনি তো আমি ময়দার মধ্যে দিয়েছি, তাই আর দিচ্ছি না। রঙটা সুন্দর করার জন্য দিয়ে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লঙ্কা। আর দিচ্ছি আমি সামান্য বিট নুন। আর আমার এখানে দিচ্ছি আমি একটু
গোলমরিচের গুঁড়ো আর ভেজে রাখা জিরে গুঁড়ো। এবার এর মধ্যে দেব আমি কুচি করে রাখা পেঁয়াজ। কুচি করে রেখেছি, গ্রেট করে রেখেছি আমি আদা, এখানে 1 চামচ মতন আদা দিয়ে দিলাম। আর ঝালটা তো নিজের পছন্দের কাছে, আমি খুব বেশি ঝাল দিইনি, সামান্য পরিমাণে দিয়েছি। আর দিচ্ছি আমি একটু ধনেপাতা। এবার এটাকে আমি খুব ভালোভাবে মাখিয়ে নেব, দিয়ে একটা পুর বানাবো। এইভাবে খুব সুন্দর করে সব একদম ভালো করে পেঁয়াজের সাথে আলু মশলা টশলা দিয়ে একদম ভালো করে মাখিয়ে নিতে হবে। এইভাবে আমার ম্যারিনেট করা হয়ে গেছে। ওইটাকে আমি এভাবে 4টে ডো কেটে রেখেছি। এটাকে আমি এবার একটা একটা করে বেলে নেব। এখানে আমি একটু শুকনো আটা দিয়ে দিয়েছি। ডোটাকে এইভাবে আমি বাটির মতন করে নিচ্ছি, কারণ তার ভেতরে আমাকে এই আলুর পুরটা দিতে হবে। এভাবে দিয়ে এইভাবে এটাকে আস্তে আস্তে মুড়ে নিতে হবে। এটা আমি আলুর পুর দিয়েছি, তা এটা আপনারা পনির চিকেন যে যেভাবে পছন্দ করে দেওয়া যেতে পারে। আমি আজকে এটা আলু দিয়ে করেছি। এবার এটাকে আমি আস্তে আস্তে এভাবে বেলে নেব। এইভাবে আমি বেলে নিলাম। এর মধ্যে দিয়ে দেব কালো জিরে, একটু সাদা তিল আর ধনেপাতা। আমি এখানে একটু ছোট ছোট সাইজই করেছি, এটা সাইজটা নিজের কাছে যে যেমনভাবে করতে পারেন। এভাবে বেলে নিলাম। এবারে ফ্রাই প্যান আমার গরম হয়ে গেছে, এতে আমি দিয়ে দিচ্ছি সামান্য জল। এভাবে ফ্রাই প্যান গরম হয়ে গেলে জলটা একটু বেশি পরিমাণ ফুটে ওঠার পর আমি এটা দেব। জল আমার ফুটে উঠেছে, এবারে আমি এইভাবে দিয়ে দিচ্ছি। এভাবে একটা প্লেট ঢাকা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা আমার বাড়ানো আছে। জলটা ফুটে ফুটে যখন শুকিয়ে যাবে তখন আমি এটা কমিয়ে দেব। ততক্ষণ আমি এটা ভাপতে দিয়ে দিলাম। আমার ওই কুলচাটা তৈরি হতে হতে আমার এদিকে আরেকটা আমি বেলে নিলাম। এর মধ্যেও আমি দিয়ে দিচ্ছি একটু কালো জিরে, একটু সাদা তিল আর ধনেপাতা। বেশি দেব না, সামান্য দেব দেখতে সুন্দর হওয়ার জন্য। এইভাবে প্রেস করে দিলাম। এদিকে আমার কুলচা তৈরি। কি সুন্দর উঠে গেছে। এটাকে আমি একবার উল্টে দিচ্ছি। এইভাবে উল্টে ভেজে নেব। উপর থেকে আমি দিয়ে দিচ্ছি একটু বাটার। বাটার অথবা ঘি যে যেটা পছন্দ করে দেয়া যেতে পারে, তাতে স্বাদটা একটু বাড়ে। এভাবে দিয়ে দিচ্ছি আর একটু বাটার উপরে। এটা অনেকে দেয় না, যদি কারোর পছন্দের বাইরে থাকে যে ঘি বাটার আমি খাবো না, তাহলে না দিতেও পারেন, কিন্তু স্বাদ একটু গন্ধ বাড়ানোর জন্য বাটারটা দিলে ভালো লাগে। এভাবে আমার কুলচা তৈরি। আমি এবার এটাকে নামিয়ে নেব। এভাবে পোড়া পোড়া দেখতে হয়েছে, পিছনটা এভাবে ফেপে গেছে পুরো কেকের মতন। আমি এটাকে এইভাবে তুলে একটা
বাস্কেটের মধ্যে রাখলাম। পরেরটা আমি আবার এইভাবেই করে নেব। জলটা আমার খুব গরম হয়ে গেছে। কুলচাটা আমি এভাবে দিয়ে দিচ্ছি, দিয়ে ঢাকা দিয়ে দিলাম। আর একটা কুলচা তৈরি হয়ে গেছে। এইভাবে কি সুন্দর উঠে গেছে। এটাকে আমি এবারে একটু উল্টে দেব, উল্টে একটু সেঁকে নেব, তারপর বাটার দিয়ে দেব। আমার আরেক পিঠ ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি একটু বাটার। এইভাবে বাটারটা আমি লাগিয়ে দিলাম। এই পাশেও আমি একটু বাটার দিয়ে দিচ্ছি। বাটার দেওয়ার জন্য খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। বাটার দেওয়ার জন্য খাবারের স্বাদটাও বেড়ে যায়। কি সুন্দর এদিকটা কেকের মতন হয়ে গেছে। আমার আরেকটা কুলচা তৈরি। এটাকে আমি তুলে এক বাস্কেটের মধ্যে রেখে দেব। এইভাবে আমার আরেকটা কুলচা বেলা হয়ে গেছে। সেটাকে আমি আবার একটা ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দেব। এইভাবে একটা একটা করে আমি সবগুলো করে নেব। ফ্রাই প্যান সবসময় খুব গরম হতে হবে, আর যে জলটা আমি দিয়েছি সেই জলটাও খুব ভালো করে ফুটে উঠতে হবে। আর একটা কুলচা আমি এভাবে দিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। এভাবে আমার আরেকটা আমি তুলে রাখলাম। আমার সব কুলচা তৈরি হয়ে গেছে। এভাবে আমি প্লেটের মধ্যে একটা বাস্কেটের মধ্যে আমি তুলে নিলাম। আমার আলু কুলচা তৈরি। আলু কুলচা আমার তৈরি। এই রেসিপিটা কেমন লাগলো আপনারা কমেন্টে জানাবেন। লাইক করবেন, শেয়ার করবেন, ফেসবুকে যারা দেখবেন ফলো করবেন, আর ইউটিউবে যারা দেখবেন সাবস্ক্রাইব করবেন। এটা আপনাদের কাছে অনুরোধ রইল। সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার পরবর্তী ব্লগে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে অন্য একটা রেসিপি নিয়ে। ধন্যবাদ।